তো কেকটা বানানো রেডি, খুব সুন্দর খেতে হয়েছে, আমি খেয়ে দেখেছি। তোমরাও করে দেখতে পারো, কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো আজকে বানাচ্ছি ছানার কেক বা ছানা পোড়া রেসিপি। ছানাটা আমি কাটিয়ে নিয়েছি, ছানার জল দিয়ে কাটিয়েছি, ভিনিগার দিয়ে নয়। তো এটাকে প্রথমে আমি মুছে নেবো পরিষ্কার করে, একদম নরম করে মেখে নেবো চটকে চটকে হাতের সাহায্যে। এখানে আমি ছানা প্রায় 400 গ্রাম নিয়েছি, 400 গ্রাম হয়েছে। দুধটা কাটিয়ে এটাকে আমি প্রথমে মেখে নিচ্ছি। আমি এর মধ্যে কিছুটা পরিমাণ সুজি দেবো, অল্প 2 চামচের মতো দিলাম। এটাকেও মেখে নেব ওর সঙ্গে। হ্যাঁ, মাখাটা ঠিক এরকম হয়েছে। এই সময় আমি চিনি গুঁড়িয়ে রেখেছিলাম, এর সঙ্গে এলাচ দিয়ে একেবারে মিক্সিতে দিয়ে দিয়েছিলাম। তো এলাচের গুঁড়োও আছে, যাতে সেন্টটা ভালো হয়, তার জন্য এটাকে আমি একসঙ্গে মেখে নিচ্ছি। আবার টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে দেবো আমুল দুধ, পাউডার দুধ। পাউডার দুধ যে কোনো জিনিসে দিলেই খুব সুন্দর টেস্ট হয়। তো এটাকেও মেখে নেবো। এখন একটু শক্ত শক্ত হয়ে গেছে, তাই কিছুটা পরিমাণ আমি ছানার জল ইউজ করব। রেখে দিয়েছিলাম ছানার জল, সেটাকে দিয়ে দিচ্ছি। এটাকে আবারও ভালো করে মেখে নেবো, নরম করে মাখতে হবে একদম। তবুও একটু গাওয়া ঘি সেন্টের জন্য দারুণ লাগে গাওয়া ঘিটা দিলে। এটা দিয়ে হাতে করে আবারও আমি মেখে নেব। এবার অল্প একটু বেকিং সোডা আমি দিয়ে দিচ্ছি। না, বেকিং পাউডার দিলাম এটা, আর একেবারে 1 চিমটি এরকম বেকিং সোডা দিলাম। তো আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি সমস্তটার সঙ্গে। এরকম ডিশ নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি একটা এরকম বাটার পেপার পেতে দিচ্ছি। তো কেক টিন বা কিছুতে করছি না, আমি একটি উনুনেই করবো, মানে ওভেনেই করব, গ্যাস ওভেন বা ইন্ডাকশানে। এয়ার ফ্রায়ার যেহেতু আমার আঁশ, ওতে করব না। তো আমি এমনিতেই করব, আর যেভাবে আমি কেক করি সেভাবেই করবো। একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, এটাকে হাতে করে আমি ভালো করে বুলিয়ে নেব। কলা পাতা বা শাল পাতায় করলে আরও সুন্দর হয়, তো তার টেস্টটা আরও ভালো হয়। তো আমি সবটা ব্যাটার আমি ঢেলে দিচ্ছি। ড্রাই ফ্রুট কুচিয়ে রেখেছিলাম, এগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখতে ভালো লাগবে বা খেতেও ভালো লাগবে। ভেতরে দিলাম না, অনেকেই পছন্দ করে না আমাদের বাড়িতে, তাই ওপর থেকে ফেলে দিয়েও খেতে পারবে। আর দেখতে সুন্দরের জন্য আমি দিয়ে দিলাম এই ওপর থেকে ড্রাই ফ্রুট। এখানে আমন্ড, কাজু, পেস্তা আর রয়েছে আখরোট। তো সাজানো কমপ্লিট, এবার বসানোর পালা। এয়ার ফ্রায়ারটা আঁশ, তাই আমি ইন্ডাকশানেই বসালাম। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যেই বসিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এই দিয়ে দিলাম ঢাকা। 45 থেকে 1 ঘন্টার মধ্যে এটা হয়ে যাবে। তো আসছি ফিরে প্রায় 1 ঘন্টার মধ্যে। এটা হয়ে গেছে, পৌনে 1 ঘন্টা হয়েছে। দেখি কতদূর হলো। তো হয়েই এসেছে, এই ধারগুলো লাল লাল হয়ে গেছে যেহেতু, আর ভেতরটা কি হয়েছে আমি দেখব। এই যে এই কাঠিটার সাহায্যে আমি দেখে নেব। তো গায়ে সেরকমভাবে লাগছে না, তো হয়ে গেছে। তো আমি আর 5 মিনিট রেখে নামিয়ে নেব। তো ফাইনালি কেকটার লুক হয়েছে এটা। আমি এটাকে রেস্টে রাখবো কিছুক্ষণের জন্য, ঘন্টা 2-3 জন্য। তারপরে আবার ফাইনাল লুকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফাইনালি সকালবেলা এই যে ঠান্ডা হয়ে গেছে, ফ্রিজেই রেখেছিলাম, একদম পুরো একদম দারুণ সুন্দর দেখতেও হয়েছে। আর খেতে কেমন হয়েছে জানি না, তো দেখবো, চলো কেমন হয়েছে দেখো। ফাইনালি কেকটা রেডি। আমি পুরো একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এত ভালো সেন্ট একটা মানে বেরিয়েছে, মনে হচ্ছে এক্ষুনি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। চলো কাটি। কেটে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো কেটে নিয়েছি একদম পিস পিস করে। তো একটা তুলে দেখাই কীরকম হয়েছে ভেতর থেকে। এই যে একদম নরম সফট ছানা ছানা মতো। এবার খেয়েও দেখা যাক কেমন হয়েছে। তো কেকটা বানানো রেডি, খুব সুন্দর খেতে হয়েছে, আমি খেয়ে দেখেছি। তোমরাও করে দেখতে পারো, কেমন লাগলো অবশ্যই জানিও। আর ফিরে আসছি নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা। আর সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।